কাঠকচু বা পানি কচুর ভর্তা একবার খাইলে সত্যি মুখে লাগে থাকার মতো। কোনো আমিষের থেকে কম না, আমিষের থেকে অনেক বেশি ভাত রুটি খাইতে পারবেন। কচুটা প্রথমে ছিলে নিচ্ছি, সিলতেছি ঠিক মতো করে ছিলে নিচ্ছি। এদিকে কড়াইয়ের উপরে লাল লাল মরিচগুলো দিয়ে ঠিক মতো করে ভেজে নিচ্ছি। ভালো মতো তাপ দিয়ে ভাজতেছি ঠিক মতো তাপ হইতেছে। লাল মরিচগুলা ঠিক মতো ভাজি হইতে হইতে কালো হয়ে যাবে, দেখতে থাকুন। সবগুলা কেটে নিলাম, কচুগুলা কাটা শেষ হয়ে যাচ্ছে, আর বেশি নাই। এদিকে দেখি মরিচগুলার কি অবস্থা। এই তো বেশ সুন্দর সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। ভাজতেছি, কালারটা বেশ সুন্দর, অনেক সুন্দর একটা কালার। এটা দেখলে অনেকের জিভে পানি আসে, আসলেই খাইতে অনেক মজাদার। এর ভিতরে আমার কচুগুলা সুন্দর করে কাটা শেষ। এখন আমি একটা কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি, তাপ দিচ্ছি নরমাল হিটে, নাড়তেছি। এর ভিতরে নিচের গুলো ঠিক মতো করে পানিগুলা শুকায় গিয়ে সিদ্ধ ভাব হয়ে যাচ্ছে। আমি নাড়তেছি, নিয়মিত নাড়তেছি, একটার সঙ্গে জয়েন্ট হয়ে থাকার মতো। কাটার পরেও এগুলা ভেঙে দিচ্ছি আর নাড়তেছি। দেখতে থাকুন দর্শক, একটু কষ্ট হইলেও খাইতে কিন্তু অনেক মজা। মাঝে মাঝে নামি দামি হোটেলে, রেস্টুরেন্টে ভাতের সঙ্গে দিয়ে থাকে আর কি। বিভিন্ন হোটেল ভেদে কোথাও 100 টাকা, কোথাও 60 টাকা ছোট্ট এক টুকরো ভর্তা দিয়ে দামটা উসুল করে। তাদের থেকে কোনো অংশেই কম হবে না, উপকরণটা একবারে হাতের লাগালে পাওয়া যায়। এই কচুটা আমাগো দিকে আসলে রাস্তায় ফালায় দেয় অনেক সময়, খাওয়ার মতো কেউ থাকে না, কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। তাই আমি একবারে ছোট ছোট 2টা কচু কিনছিলাম 40 টাকায়। তবুও সেটা কিনছিলাম শ্যামবাজার থেকে। এই যে আমার কচুগুলা এখন বেশ পোড়া পোড়া একটা ভাব হইতেছে। এখানে আমি কোনো তেল বা পানি ইউজ করি নাই। তেল আর পানি ইউজ করলে একটু ভর্তাটা পানি পানি হইবে, খাইতে খুব বেশি ভালো লাগবে না। এই কাজে মোটামুটি আমাকে আমার স্ত্রী সুন্দর করে সহায়তা করতেছে। এই যে পেঁয়াজ কিছু কেটে কুচি করছি, রসুনটা অবশ্যই বেশি দিবেন, রসুনটা বেশি দিলে মুখ ধরবে না। ওই যে ভাজা মরিচগুলো লবণ দিয়ে ঠিক মতো করে শিলপাটাতে বাটাই নিচ্ছি। এই চাটনিটা দেখলেই অবশ্য জিভে জল চলে আসে। যে কোনো মানুষ এটা খাইতে ভীষণ পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মরিচের ভিতরে এমন কিছু স্বাদ দিয়েছে যা দেখলেই জিভে জল চলে আসবে। আর বিশেষ করে মরিচ তো মানুষ টক জাতীয় যে কোনো ফলের সঙ্গেই খাইতে পছন্দ করে। তাই তো মরিচ দেখলেই টকের কথা মনে হয়, জিভে ঠিক পানি চলে আসে। আমি ঠিক মতো করে বাটিয়ে নিচ্ছি। এরপরে ওই ভাজি কচুগুলা দিয়ে ঠিক মতো করে শিলপাটায় বাটিয়ে নিচ্ছি। এটা একটু শক্ত শক্তই থাকে, বাটতে বেশ কষ্ট হয়। বাটা ছাড়া, শিলপাটাতে বাটানা ছাড়া খুব ভালো টেস্ট হবে না। তাই ট্রাই করলে অবশ্যই এভাবে একটু কষ্ট করে শিলপাটাতে বাটিয়ে নেবেন, তাহলে টেস্টটা হবে অনেক ভালো। যে কোনো দিন খায়নি তারে দিলে সে খাওয়ার পরে বলতে পারবে না এটা কি খাইলো। আসলে এত যে টেস্ট, বিশেষ করে গরম ভাতের সঙ্গে যদি কেউ এইটা একবার খায়, তার সারা জীবন মুখে লাগে থাকবে স্বাদটা, অনেক টেস্টি। ওই চাটনিগুলোর সঙ্গে পরিমাণ মতো আর একটু লবণ, পেঁয়াজের কুচি, রসুনের কুচি একটু বেশি করে,
নিজের গ্রাম থেকে সর্ষে নিয়ে এসে ওইটা ভেঙে নিয়ে তেলটা রাখছিলাম, একবারে সেই রকম ঝাঁঝালা অরিজিনাল সর্ষের তেল। তেলটা অবশ্যই একটু বেশি দিবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরপরে ঠিক মতো করে বাটি নিয়ে এগুলা এখন সবগুলা ঠিক মতো করে মিশাই নিচ্ছি। বাহ, চমৎকার! দেখেই জিভে পানি আসার মতো। তবে অবশ্যই অল্পটুকু গুঁড়া হলুদ দিবেন, কালারটা হবে অনেক সুন্দর। ট্রাই করুন, একবার ট্রাই করে যদি একবার খাইলে সারা জীবন এর টেস্ট মুখে লাগে থাকবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, অনেকের বেশ উপকার হবে। এভাবে কচুর ভর্তা যে এত টেস্টি হয়, না খাইলে সত্যি বুঝবেন না। এত সুন্দর স্মাইল ছড়ে পড়ছে এই কচুর, মানে আসলে কি বলবো দর্শক, এখন আমার মুখে অনেকটা জল চলে আসছে, আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।